গেল ৫ আগস্টের পর রাজধানীর বিভিন্ন সড়কে নিয়ম না মেনে হরহামেশাই চলতে শুরু করে ব্যাটারি চালিত রিকশা। রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকার সুযোগ নিয়ে দৌরাত্ম্য বাড়তে থাকে বেপরোয়া এসব ব্যাটারি চালিত রিকশার। এমন বাস্তবতায় ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে প্যাডেল চালিত রিকশা চালকদের গড়া বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে গত ১৯ তারিখ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে রুলসহ নির্দেশ দেন। এর পরপরই শুরু হয় অটোরিকশা চালকদের আন্দোলন ভাঙচুর। চলমান আন্দোলনে নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয় দুর্ভোগ। আমার রোগীকে আমি কোনোভাবে অন্যভাবে পাঠাইছি, কিন্তু আমি এখানে আসি আটকা পড়ে আছি। 2 ঘন্টার মতন খাড়াই রয়েছি। একদিন ছাত্ররা আন্দোলন করে, একদিন অটোওয়ালারা আন্দোলন করে। এই দেশের পরিস্থিতি এরকম না। 2 সাইডে আটকানো দেখতেছেন, আমার তো যাওয়ার কোনো উপায় নেই, তাই দাঁড়ায় আছি, এখন আন্দোলন দেখতেছি। এদিকে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে। ব্যাটারি চালিত রিকশা চালকদের জীবন জীবিকার কথা চিন্তা করে 1 মাসের জন্য হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেন। একই সঙ্গে হাইকোর্টকে এ বিষয়ে দেয়া রুলের নিষ্পত্তি করতে বলা হয়। এমন বাস্তবতায় আগামী 1 মাস রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলে আর বাধা নেই। এই নিরাপদ সড়কের দাবিতে আপনারা দেখেছেন ঢাকাতে পুরো বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে। ঢাকা শহরে অবৈধ কোনো বাহন, যান্ত্রিক বাহন যাতে চলাচল করতে না পারে, এই মর্মে হাইকোর্টের আদেশটা যাতে বহাল রাখা হয়। মাননীয় চেম্বার বিচারপতি উনি আদেশটি স্থগিত করেননি, উনি স্থিতাবস্থা বজায় রেখেছেন। নাগরিকদের পক্ষে এই কথা বলেছি যে এই ব্যাটারি চালিত রিকশা কারণে আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলেছি যে যারা এই ব্যাটারি চালিত রিকশার উপরে জীবন নির্বাহ করেন তাদের বিষয়টিও আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে। তবে যেহেতু সর্বোচ্চ আদালতের একটি বিষয়, একটা আইনি কাঠামোর মধ্যে না এনে যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। আদালতের আদেশের দিনেও সকাল থেকে আগারগাঁওয়ে রাস্তা আটকে আন্দোলন করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এতে ওই এলাকায় তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে চলমান আন্দোলনের মধ্যেই অটোরিকশা চালক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন ডিএমপি কমিশনার। বৈঠকে অংশ নিয়ে রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সদস্যরা তুলে ধরেন বিভিন্ন দাবি দাওয়া। আমরা খায়া পড়ে বাঁচার জন্যই তো এটা করতেছি। আমরা মেন রোডে উঠবো না, কিন্তু আমাদেরকে মহল্লা তো আমাদেরকে শান্তি দেয় না। খুশিতে 5 আগস্টের পরে একটার জায়গায় 20টা গাড়ি নামাইছেন, 20-30 লক্ষ ইনভেস্ট করে। আমাদের অটো রাস্তায় চললে আমরা খাইতে পারবো, আমাদের সংসার নিয়ে চলতে পারবো, আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে চলতে পারবো। এসব দাবির পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, আদালতের সিদ্ধান্ত মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রিকশা চালকদের পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহায়তার পাশাপাশি চাঁদাবাজি বন্ধে লোকাল কমিটি করে কাজ করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রাখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে। কেন্দ্রের কমিটি থেকে লোকাল কমিটিকে গাইড করেন যে এই লোক নিয়ে আমরা করলাম, কমিটি করব। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা সহ মোট রিকশা চলাচল করছে 10 লাখেরও বেশি। সাজিদ আরাফাত, এখন ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার। ক্লিন মানেই